প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য সত্যিই আমরা মনোমুগ্ধ হই। এর জন্য সৃষ্টিকর্তার কাছে আমরা সত্যিই কৃতজ্ঞ। গুড ইভিনিং ফ্রেন্ডস, সবাইকে শুভ সন্ধ্যা জানাই। আজকে সন্ধ্যে থেকে ব্লগটি শুরু করলাম। আর আজকে সন্ধ্যেবেলা আজকে রাতের ডিনারে ভেবেছি একটু কচুরি করব। শীতকালের যে কড়াইশুঁটির কচুরি আগেও করেছি, তো আজকে রাত্রেবেলা ভাবছি একটু কড়াইশুঁটির কচুরি করব আর তার সাথে একটুখানি নিরামিষ আলুর দম করব। আজকে রাতের ডিনার এই করব। তো অ্যাকচুয়ালি তোজোর তো এখন পরীক্ষা চলছে। তোজো অর্কিতের এখন পরীক্ষা চলছে। তা পরীক্ষা চলছে ফলে ওই জন্য এখন একটু ওর দিকে একটু টাইম দিতে হচ্ছে। তো এখন পদে পদে ধরে ধরে ওই রকমভাবে ভিডিও এখন আর করতে পারছি না। একটু তো সময় লাগে ভিডিও করতে, তোমরা জানো। তো সেই জন্য এখন একটু ওর দিকে একটু সময় দিতে হচ্ছে। চলো আজকে ভিডিওটা তোমাদের সাথে নিয়ে শুরু করি। আর বাকি কি কাজকর্ম করছি না করছি তোমাদের সাথে শেয়ার করছি। চলো। সিম্পল লাইফস্টাইল অফ জয়ী চ্যানেলের একটি নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে। আমি জয়িতা। আজ বিকেল থেকে ব্লগটি শুরু করলাম। ঘুম থেকে উঠে ঘুম ঠিক নয়, জাস্ট দুপুরবেলাতে একটু রেস্ট নিই। সামান্য একটুখানি না রেস্ট নিলে তো যেন ঠিক ইঞ্জিন চলে না, জানো তো, এমন একটা ব্যাপার। তো এই রেস্ট নিয়ে উঠলাম, উঠে না একটুখানি বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল, কারণ একটু ঘুম ঘুমভাবে উঠলে তো যেটা হয় আর কি। তাই হাউস কোটটা একটু চাপিয়ে নিলাম, নিয়ে বারান্দাতে এসে গাছগুলোতে বিকেলবেলা একটু জল দিয়ে দিলাম। কারণ সারাদিনের একটু গরমেতে তাপটা দেখি টবের গাছগুলো না কেমন শুকিয়ে শুকিয়ে যায়, সেই জন্য জল ঠল দিয়ে সন্ধেটা দিলাম। সন্ধেটা দিয়ে তারপরে এই অর্কিডকে নিয়ে একটু পড়তে বসেছি। তো ওকে পড়াচ্ছিলাম, পড়াতে পড়াতে এর মধ্যে ওর বাবা চলে এলো ডিউটি থেকে। তো চলে আসার পরে তো সন্ধ্যেবেলায় চা করলাম, তার সাথে পাঁপড় ভাজলাম, আর এই মুড়ির সাথে পাঁপড় দিয়ে সন্ধ্যাবেলা টিফিনটা আমরা সেরে নিলাম। এছাড়া মুড়ি বাদামও ওর বাবা বাদামটাও নিয়েছে, মুড়ি বাদাম তার সাথে ছোলা, সেইগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না। আর তারপরে এই অর্কিতের বাবাকে চা করে দিলাম। আর এই যে কড়াইশুঁটির কচুরি, তারপরে তো কিছু টুকটাক কাজকর্ম ছিল, বাসন টাসন কিছু ছিল, সেগুলো ধুয়ে নিলাম। একটু রান্নাঘরটা পরিষ্কার করে একটু গুছিয়ে টুছিয়ে নিলাম, নিয়ে তারপরে চলে এসেছি এই রাতে ডিনারের জন্য। তো এই কড়াইশুঁটির কচুরি করব। কড়াইশুঁটিকে ভালো করে ছাড়িয়ে নিয়ে এই যে পুরটা বানিয়ে নিচ্ছি। আর ওদিকে তেলে কড়াইশুঁটি কচুরি করার জন্য তেলে হিং ফোড়ন দিয়েছিলাম, জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা, আর তার সাথে হিং ফোড়ন দিয়েছিলাম। আর এই নিরামিষ আলুর দমটাও তার সাথে সাথে করে নিলাম। নিরামিষ আলুর দমে একদম ওই জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, এই সমস্ত দিয়েই নিরামিষ আলুর দমটা করেছিলাম। আর এই পুরটা যতক্ষণ নেড়ে চেড়ে যতক্ষণ না এই ভাজা ভাজা মতন হয়ে যাবে ততক্ষণ পুরটাকে করতে হবে। তারপরে দেখো এই লেচি করে নিয়েছি। আমি তো ময়দার করিনি, ময়দার তোমার লুচিটা করিনি, আমি করেছি আটার লুচি। কারণ কি জানো তো, আমাদের সবার একটুখানি কি বলবো, গ্যাস অ্যাসিডিটির সমস্যা হয়। যদিও তেলে ভাজা জিনিসটা খেলেই সেটা হতে পারে, তবে ময়দাটাকে একটু অ্যাভয়েড করলাম, আটা দিয়েই করলাম। আগে একদিন করেছিলাম ময়দা দিয়ে, তা আজকের ভাবলাম একটু আটা দিয়েই করি। তো এই আটা লেচি করে নিয়ে তার মধ্যে পুরটা ভরে নিয়েছিলাম, ভরে নিয়ে আবার এই বেলে নিচ্ছি, বেলে ছাঁকা তেলে ভেজে নেবো। এই যে ছাঁকা তেলে ভেজে নিয়েছি, কিন্তু খুব সুন্দর দারুণ কিন্তু টেস্টি হয়েছিল, জানো তো। আলুর দম দিয়ে শীতের সময় বেশ গরম গরম কচুরি খেতে কার না ভালো লাগে বলো? তোমরা জানিও কিন্তু কার ভালো লাগে খেতে, বা কে কতবার করে খেলে আমাকে একটু জানিও, বলো। এই কচুরি খেতে কিন্তু আমাদের বাড়িতে সবাই পছন্দ করে, জানো তো। আর অর্কিড তো সেদিনকার কি বায়না, বলছে এই বড় বড় কচুরি, দেখো কত বড় বড় কচুরি, এক একটা বেশ রুটির মতন সাইজ। তা ওর কি বায়না, আমি হচ্ছে ওকে দুখানা দিয়েছি, আমি তুই দুটো খেয়ে দেখ আর খেতে পারিস কি না। না, তুমি আমাকে তিনটে দাও। তাই আমি বলছি ঠিক আছে, তোকে দেবো, তুই আগে খেয়ে দেখ, পারলে তবে অবশ্যই নিবি না কেন, ওইগুলো তো বড় বড় সাইজ আছে। তখন ও দুটো খেলো, খেয়ে দিয়ে জানো তো আর খেতে পারছে না।
তখন বলে না মা সত্যিই আর খেতে পাচ্ছি না। আর আমি বলি তুই নে আরেকটা নে না, আমি আবার বলছি তুই নে আরেকটা নে, বলে না গো সত্যি আমি আর খেতে পারবো না, তিনটে সত্যি আমার চাওয়া ভুল হয়েছে। এইরকম অবস্থা। তারপর তো আমাদের খাওয়া দাওয়া ডিনার সব কিছু হয়ে গেল। তারপরে রান্নাঘরটাকে ভালো করে ক্লিন করে রাখছি, কারণ কি জানো তো, আমার এটা বরাবরের স্বভাব। রাতের বেলা আমি খুব যদি অসুবিধা না হয়, শরীর খারাপ বলো বা এমনি যাই হোক অন্য কোনো অসুবিধা বলো, খুব যদি অসুবিধা না হয়, আমি রাতের বেলা সব সময় রান্নাঘর ক্লিন করে রাখি। আর এটা করা উচিতও জানো তো, রাতের বেলা করে রাখলে জানো তো কী সুবিধা হয়, সকালবেলা ঘুম থেকে উঠে আমি সুন্দর একটা ফ্রেশ একটা গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর পাবো। সেটা ভালো কি না বলো? তাহলে তো তখন বেশ মনটাও ভালো লাগে, কাজ করতেও সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যায়। এই সব কাজ টাজ করে এবার শুয়ে পড়বো। তাহলে আজকে আসছি, গুড নাইট।